চলুন দেখিয়ে দিই মালাই কেক কী করে ডেকোরেশন করতে হয়। এটা কেকের বেসটা। এর মধ্যে আমি একটু লিকুইড ক্ষীর, মানে ঘন না, পাতলা ক্ষীর উপর থেকে দিয়ে দিয়েছি কেকটা অ্যাবজর্ব হওয়ার জন্য। কেকটা ড্রাই হয়ে যায় যখন বানানো হয়, বানানোর পরে ড্রাই হয়ে যায় সফট করার জন্য। আর এটা ক্ষীর বানিয়ে রেখেছি দুধ দিয়ে, এলাইচি পাউডার দিয়ে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে ঘন করে আধা লিটার করেছি। এটা হচ্ছে আপনার কিশমিশ কুচি, এটা কাজু বাদাম কুচি, আর এটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলটা 2 ঘন্টা ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন বেসটার উপরে ক্ষীর দিয়ে দেবো, যেমন ক্রিম দেয় বার্থডে কেকে, নর্মাল অন্য কেকগুলোতে। মালাই কেকও আজকাল অর্ডার হয় বার্থডেতে, অনেকেই ভালোবাসে খেতে। আর এটা আমি বানাচ্ছি আমার দুর্গা পূজাতে, আমরা আনন্দমেলা করি, তার জন্য আজকে স্টলে আমি এটা বিক্রি করব। বেসটা হয়ে গেছে, এখন দেব কিশমিশ কুচি। যাতে বেরিয়ে না যায় এর থেকে, এই জন্য একটু প্রেস করে দিলে ওই মালাইটার মধ্যে এগুলো ঢুকে যাবে, কিশমিশগুলো। এখন দেবো বাদামের পাউডারটা। পাউডার না, এটা মানে হাফ পাউডার, ফুল পাউডার না, মিক্সিতে করা না। এমনি ঘষেও করতে পারেন, ওই যেগুলোতে আলু টালু ঘষে, এটা আছে। তো আমি একটা মেশিন পাওয়া যেটা কিনেছিলাম, ওটাতে করেছি। এখন দিয়ে দেবো উপর দিয়ে গোলাপ পাপড়িগুলো। এখন এগুলো এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন ঢাকনা বন্ধ করে আমি চলে যাব মন্দিরে স্টলে বিক্রি করার জন্য। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ডেকোরেশনের ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই বাজাবেন, তো আমার নেক্সট রেসিপিটা আপনার কাছে নোটিফিকেশান এসে যাবে। টাটা, বাই বাই।